বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে শিবরাত্রির পরের দিন। আগের দিন যেহেতু সারা দিন উপোস, তাই পরের দিন সকাল সকাল উঠে শিবের মাথায় জল ঢেলে দিলাম, দিয়েই চলে গেলাম রান্নাঘরে। মনে পড়লো পরের দিন, আগের দিন উপোস থাকলে পরের দিন তেতো দিয়ে নাকি শুরু করতে হয়। তো তেতো বলতে ছিল ঘরে করলা, তো ওই উচ্ছে ভাতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা আলু, দিয়ে দিলাম গাজর আলু ভাতে, আর তার সঙ্গেই করে নিলাম একটু সোনামুগ ডাল, আর তার সঙ্গে ঝুড়ো আলু ভাজা। ডালের সঙ্গে একটু আলু ভাজা না হলে ভালো লাগে না। আর একদিন না খেয়ে পরের দিন একটুখানি চব্যচস্য না হলে যেন বাঙালিদের থালিটা একেবারে অসম্পূর্ণ থেকে যায়। বাদাম আলু ভাজার সঙ্গে করে নিয়েছি পোস্ত। পোস্ত ছাড়া নিরামিষ থালি বাঙালিদের মুখে রোচেই না, তাই জন্য করে নিলাম পোস্ত, তাও আবার বড়ি আলুর পোস্ত। রেসিপিটা আমি দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নিতে পারো, এই লিঙ্কেই দেওয়া আছে। লিঙ্কটা প্রেস করলেই তোমরা দেখে নেবে বড়ি আলুর পোস্ত আমি কিভাবে করেছি, তাও আবার নিরামিষ। তার সঙ্গে নিয়ে নিয়েছি একটু মিষ্টি দই, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা শসা তো আছেই, লেবু সহযোগে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, একটা লাইক এবং শেয়ার করো।